আজকে বানাবো একটা নতুন রেসিপি। এই যে আলুর দম, সবাই খেয়েছে কিন্তু আজ অন্যরকম আলুর দম। এই যে আলুটাকে কেটে নিয়েছি এরকম ভেতর থেকে, পুরো ছিলকাগুলোকে এই যে বের করে নিয়েছি সব, দিয়ে এটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে কড়াই গরম হতে দিয়েছি, এর মধ্যে তেল দেব, দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো একে একে তেলের মধ্যে আলুগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে পুরটা বলে দিই। এই যে পনির নিয়েছিলাম, পনিরটাকে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে কুচি করে কাজু দিয়েছি, কিশমিশ, কাঁচা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো, চাট মশলা, একটু লবণ, একটু চিনি দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আলুটাকে ঠান্ডা করার পর এই পুরগুলো আলুর ভেতরে দেব। তারপরে গ্রেভিটা বানাচ্ছি কিছুক্ষণ পরে। এই আস্তে আস্তে করে আলুটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে আলুটা হাফ সেদ্ধ মতনও হয়ে যায়। আলুটা ভাজা হয়ে গেছে মোটামুটি, এবার এটাকে তুলে ঠান্ডা করতে দেব। এবার আমরা গ্রেভিটা বানিয়ে নেব। আলুটা ঠান্ডা হোক, তারপরে পুরটা ঢোকাবো, কিন্তু তার আগে আমরা গ্রেভিটা বানিয়ে নিই। গ্রেভিটা বানানোর জন্য এখানে আমি পেস্ট করে নিয়েছি আদা, জিরে, কিছুটা কাজু, কিশমিশ, লঙ্কা, টমেটো পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো, হলুদ দিয়ে এটাকে জল দিয়ে গুলিয়ে রেখেছি। এবারে এই তেলের মধ্যেই আমি শুকনো ফোড়ন দেব, গোটা গরম মশলার ফোড়ন দেব, দিয়ে মশলাটা দিয়ে গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আছে, এই যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু জিরে দিয়ে দিলাম। এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি ওটা এর মধ্যে দিয়ে দেবো। মশলার বাটি ধুয়ে একটু করে জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প একটু চিনি দিয়ে দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। ওদিকে মশলাটা হতে থাক, আমি আলুর মধ্যে পুরটা এবার ঢুকিয়ে নিই। এরকম মন্ড করে ঠেসে ঠেসে এর মধ্যে ঢুকিয়ে দেব।
এই যে এরকম করে সবগুলো করে নিই। মশলাটা মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে এই যে 2 চামচ টক দই ফাটিয়ে রেখেছিলাম, এটাকে গ্যাসের ফ্লেম আস্তে করে এটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আস্তে না করলে দইটা ফেটে যেতে পারে, তো ছানা ছানা হয়ে যেতে পারে তরকারিটা। এটা কিছুক্ষণ মিক্সড হোক। মশলাটা প্রায় হয়ে এসছে, এই যে ওপরে উঠে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে গরম জল করে নিয়েছি, গরম জলটা দিয়ে দেবো। আলুটা যাতে ঠিক মতো সেদ্ধ হয়ে যায় সেই রকম পরিমাণে জল দেব, যাতে গ্রেভিটাও খুব পাতলাও না হয়, আবার আলুটাও সেদ্ধ হয়ে যায়। অল্প একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতন। এইবার এই যে পুর ভরে রাখা এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এটা আস্তে আস্তে সেদ্ধ হোক, তারপরে সেদ্ধ হওয়ার পর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম এর মধ্যে। আর দেব 1 চামচ ঘি। এটা রেডি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও ঠিকঠাক হয়েছে। এটা এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। পুর ভরা আলুর দম এখানেই শেষ।